চায়নাতে আপনি যখনই আবেদন করেন না কেন আপনার এনরোলমেন্টটা লেট হচ্ছে না, আপনার যাওয়াটা লেট হচ্ছে না। এবং ভিসার যে পার্টটা, ভিসা আমরা আগে করলে কি হয়, আগে করলে একটু সহজ থাকে, প্রশ্নগুলো কম করে এবং কোনো রকম রাশ মোমেন্টে যেতে হয় না। এমন হতে পারে আপনার আবেদন করা হয়েছে কিন্তু আপনার ভিসাতে মিস্টেক আসছে, মিস্টেক বলতে রিভোক আসছে, পাসপোর্টে কোনো প্রবলেম আসছে। সো ওইটা যদি আমি এই মোমেন্টে যদি আপনার আবেদনটা করি তাহলে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবো। যদি রাশ মোমেন্টে যাই তাহলে দেখা গেছে কি একটা ভুল হলে ওইটা ঠিক করতে আমার 10 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে। এই জন্য আমার শিক্ষার্থীগুলোদেরকে বলি যে যত দ্রুত সম্ভব ভিসা আবেদন করতে। এবং যে সকল শিক্ষার্থীর আমরা লেটে অ্যাপ্লাই করি, লাইক অ্যাডমিশন লেটে হয়, তাদেরকে আমরা ভিসা অ্যাপ্লাই করার সময় আমরা বারবার ক্রস চেক করি, কারণ আমরা জানি এই মোমেন্টে কোনো রকম মিস্টেক করা যাবে না, কারণ মিস্টেক করলে আমরা আরও পিছিয়ে যাবো। এবং ওদের ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডাবল ক্রস চেক করে দেন আমরা ভিসা সাবমিশনে যাই। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের শেষ সময় যদি আবেদন করা হয় তাহলে ভিসা পেতে লেট হবে কিনা বা আপনার চায়নাতে যেতে লেট হবে কিনা। সো অনেকেই এই কনফিউশনে ভোগেন যে এখন তো মোটামুটি শেষ সময়, এখন যদি আমি আবেদন করি তাহলে ভিসা রিজেকশন হবে কিনা, বা যদি ভিসা পাই লেট হবে কিনা, বা আমি যদি চায়নাতে যাই আমি তাহলে সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবো কিনা, বা আমার লেট ইনটেকে এনরোলমেন্ট হবে কিনা। সো এই প্রশ্নগুলো একটু আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। সেটা প্রথমেই বলবো যে চায়নাতে কিন্তু ইনটেকটা সেপ্টেম্বর ইনটেক এবং প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু একটা ডেডলাইন দেয় যে আপনার ক্লাস শুরু হবে ধরলাম সেপ্টেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে। এবং ওই ইউনিভার্সিটিগুলো যারা আপনাকে অ্যাডমিশন দিবে তারা কিন্তু সকলে আপনার কথা মাথায় রেখেই কিন্তু একটা ডেডলাইন সিলেক্ট করবে, একটা রেজিস্ট্রেশন টাইমলাইন সিলেক্ট করবে। এমন না যে চায়নাতে যার আগে ভিসা হয়তো সে আগে চলে যাবে, যার লেটে ভিসা সে এমন যাবে না। কারণ যেহেতু অ্যাডমিশন লেটারে উল্লেখিত একটা টাইমলাইন থাকে, তার মানে সকল শিক্ষার্থীকে ওই দিনের মধ্যেই পৌঁছাতে হবে। তার মানে প্রথম প্রশ্নের উত্তর হলো যে আপনি যত লেট করেই আবেদন করেন না কেন আপনার আলটিমেটলি আপনাকে ক্যাম্পাসে পৌঁছতে হবে সবার সাথে নির্দিষ্ট দিনে। হ্যাঁ, এমন হতে পারে যে ডেডলাইন দিয়েছে 3 দিন, অনেকে একদিন প্রথম দিন আছে আপনি যাচ্ছেন তৃতীয় দিন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে অ্যাডমিশনের সাথে বা অ্যাপ্লিকেশনের সাথে ভিসার কিন্তু কোনো রকম পার্থক্য নাই। আপনার বুঝতে হবে চায়নাতে নিয়মটা কি। চায়নাতে কিন্তু জুলাই মাস এবং আগস্ট মাস কিন্তু মোটামুটি বন্ধ থাকে, এই জন্য কিন্তু ওই সময়টা ডিলে বেশি হয়। সো নিয়ম হলো ভার্সিটিগুলো চেষ্টা করে জুনের মধ্যে 90% কাজ সব ক্লোজ করে দিতে, ওরা পেন্ডিং কাজ রাখতে পছন্দ করে না। নিয়মটা হলো আবেদন করবেন, আবেদন করার পরে আপনার পেপারসটা যেমন ভার্সিটি চেক করবে, ভার্সিটি চেক করার পরে এটা সরাসরি মিনিস্ট্রি অফ এডুকেশনে চলে যাবে এবং ওরাই আপনার অ্যাপ্রুভাল রেডি করবে। অ্যাপ্রুভাল রেডি করার পরে ওরা ভার্সিটিকে জানাবে এই 10টা শিক্ষার্থীকে আমরা অ্যাপ্রুভাল রেডি করেছি, এখন তোমাদের সিদ্ধান্ত তোমরা অ্যাডমিশন দিবা কি দিবা না। দেন ইউনিভার্সিটির 10টা শিক্ষার্থী ইন্টারভিউ নিবে বা ওদের পেপারস আবার চেক করে দেন ইউনিভার্সিটি যদি মনে করে 5 জনকে অ্যাডমিশন দিবে তাহলে কিন্তু ওই 5 জন চায়নাতে যেতে পারবে। দ্যাট মিনস যে গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা ওটা কিন্তু আপনার ডিলে হচ্ছে, ওটা কিন্তু আগে প্রিপেয়ার হচ্ছে। শুধুমাত্র যাদেরকে অ্যাকসেপ্ট করবে ইউনিভার্সিটি তাদেরকে গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা দিবে, যদি যাদের অ্যাকসেপ্ট করবে না তাদেরকে দিবে না। আর অলরেডি কিন্তু অ্যাপ্রুভালটা গভর্নমেন্ট কিন্তু আগে থেকে কিন্তু গভর্নমেন্ট ওটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়েই দিচ্ছে ভার্সিটিকে, যেটা হয়তোবা আপনি বা আমি হয়তো জানতে পারতেছি না। এটাই মেইনলি ব্যাপার। তো তার মানে দাঁড়াচ্ছে চায়নাতে আপনি যখনই আবেদন করেন না কেন আপনার এনরোলমেন্টটা লেট হচ্ছে না, আপনার যাওয়াটা লেট হচ্ছে না। এবং ভিসার যে পার্টটা, ভিসা আমরা আগে করলে কি হয়, আগে করলে একটু সহজ থাকে, প্রশ্নগুলো কম করে এবং কোনো রকম রাশ মোমেন্টে যেতে হয় না। এমন হতে পারে আপনার আবেদন করা হয়েছে কিন্তু আপনার ভিসাতে মিস্টেক আসছে, মিস্টেক বলতে রিভোক আসছে, পাসপোর্টে কোনো প্রবলেম আসছে। সো ওইটা যদি আমি এই মোমেন্টে যদি আপনার আবেদনটা করি তাহলে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবো। যদি রাশ মোমেন্টে যাই তাহলে দেখা গেছে কি একটা ভুল হলে ওইটা ঠিক করতে আমার 10 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে। এই জন্য আমার শিক্ষার্থীগুলোদেরকে বলি যে যত দ্রুত সম্ভব ভিসা আবেদন করতে। এবং যে সকল শিক্ষার্থীর আমরা লেটে অ্যাপ্লাই করি, লাইক অ্যাডমিশন লেটে হয়, তাদেরকে আমরা ভিসা অ্যাপ্লাই করার সময় আমরা বারবার ক্রস চেক করি, কারণ আমরা জানি এই মোমেন্টে কোনো রকম মিস্টেক করা যাবে না, কারণ মিস্টেক করলে আমরা আরও পিছিয়ে যাবো। এবং ওদের ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডাবল ক্রস চেক করে দেন আমরা ভিসা সাবমিশনে যাই। এবং দিন শেষে দেখা গেছে কি যে শিক্ষার্থী জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করেছে, যে শিক্ষার্থী জুনে অ্যাপ্লিকেশন করেছে, মোটামুটি ওদের একসাথে ভিসা চলে এসেছে। কারণ চায়নাতে আপনি আজকে অ্যাপ্লিকেশন করলে কালকে আপনি অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। ভিসা সেন্টারেও কিন্তু একটা নিয়ম আছে যে সেপ্টেম্বর ইনটেকের ভিসা অ্যাপ্লাই শুরুই হবে জুনের 20 তারিখের পর থেকে, জুলাইয়ের 20 তারিখ বা আপনার জুনের 25 তারিখের পর থেকে বা জুলাইয়ের 1 তারিখ থেকে। তার মানে আপনার প্রথম কাজ হলো এখন অ্যাপ্লিকেশন করে আপনার অ্যাডমিশনটা নিশ্চিত করা। যদি আপনি অ্যাডমিশন নিশ্চিত করতে পারেন বাকি রেস্ট অফ জিনিস আপনি আমাদের উপর ছেড়ে দেন বা আপনার মেন্টরের উপর আপনি ছেড়ে দেন, আপনাকে সে সুন্দর করে এই টাইমের মধ্যে আপনাকে ঠিকই নির্দিষ্ট টাইমে ভার্সিটি এখন পৌঁছে দেবে। কেন মাথায় রাখবেন, আপনি ক্লাস মিস করলে কিন্তু আপনারও ক্ষতি এবং আমরা যারা কাজ করবো তাদের রেপুটেশন কিন্তু নষ্ট হবে। আমরা একজন
স্টুডেন্ট পাঠাবো তখন আমরা কিন্তু আপনাকে গ্রুপ করে কিন্তু পাঠাতে পারতেছি, আমাদের কস্টিং কিন্তু সেভ হচ্ছে। আপনাকে আলাদা পাঠালে আমাদের কিন্তু কস্টিং বাড়তেছে। সো সব মিলায়ে আমরা সবসময় চেষ্টা করি যে একসাথে এক গ্রুপে একই ক্যাম্পাস শিক্ষার্থী থেকে বা মানে একই দিনে পাঠানো। বারবার পাঠালে আমাদের যেমন টাইম নষ্ট হয়, সময় ঠিকই, ভার্সিটিও একটু প্যারা খাই, আমাদের নতুন করে খরচ বেশি যায়, এবং দেখা গেছে ওই শিক্ষার জন্য আমাকে আবার ডাবল খাটতে হচ্ছে তার টোটাল কাজ করে দেওয়ার জন্য। বাট আমি যদি একসাথে পাঠাই তাহলে কিন্তু একজন ব্যক্তি কিন্তু 10 জনের সকল কাজ কিন্তু 2 দিন 1 দিনে কিন্তু সব কভার করে দিচ্ছে। সো এভাবে যদি আগান তাহলে বলবো চায়নাতে অ্যাডমিশনের সাথে ভিসার কোনো সম্পর্ক নাই। যখন অ্যাডমিশন নেন না কেন ভার্সিটি উল্লেখিত ডেডলাইন আপনার চায়না যেতে হবে, এবং আপনি যাওয়া মানে ভার্সিটি ক্লাস ওই দিন থেকে শুরু হবে। আপনার জন্য কোনো রকম ক্লাস মিস হওয়ার সুযোগ এখানে থাকছে না। চায়না অ্যাডমিশন স্কলারশিপ যদি আপনার প্রশ্ন থাকে, জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডার কনসালটেন্সি 7 বছর সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।